আমার বাসর ঘরে অন্য একজন নারী এসে শুয়ে পড়লেন। এই নারীটি আর কেউ নন, আমার স্বামীর প্রথম স্ত্রী। আমি শুধু নির্বিকার চিত্তে সবটা দেখে গেলাম, যথেষ্ট চেষ্টা করলাম নিজেকে নিয়ন্ত্রণ করার। আমার বাসর ঘরে শুয়ে ওই মহিলা আমার দিকে তাকিয়ে বিকট হেসে বললেন, এটা আমার ঘর, তুই যাকে বিয়ে করেছিস সেও আমার, তোর কোনো অধিকার নেই। আমি শুধু হালকা একটা নিঃশ্বাস নিলাম। আগে থেকেই এমন পরিস্থিতিতে পড়ার জন্য প্রস্তুত ছিলাম। অপেক্ষা করতে লাগলাম আমার স্বামী নামক মানুষটার আগমনের। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই গম্ভীর মুখে ঘরে প্রবেশ করলেন আকাশ মির্জা, যিনি সম্পর্কে আমার স্বামী। আকাশ ঘরে আসতেই আমি তার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকালাম। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললাম, এই মহিলা এখানে কি করছেন? আমি তো আপনাকে এই শর্তেই বিয়ে করেছিলাম, যেন যেদিন আমার সাথে আপনার বিয়ে হবে সেদিন আপনি এই আপদটাকে বিদায় করবেন। তাহলে কেন করলেন না এমন? আকাশ তাকালেন তার প্রথম স্ত্রীর দিকে, বেশ করুণার চোখেই তাকালেন। যে দৃষ্টি দেখে আমার হাসি পেল। আসলেই কি এই মানুষটার মনে বিন্দুমাত্র করুণা রয়েছে? যদি থাকতো তাহলে শুধুমাত্র সন্তান হচ্ছে না, এজন্য কেন নিজের প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে অন্য একটা বিয়ে করে নিলে মনে আসে? আমার অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শহরের বিখ্যাত মির্জা পরিবারের বউ হয়েছি, এতেই আমি খুশি। বাকি কার সাথে ন্যায় হলো আর কার সাথে অন্যায় হলো সে নিয়ে আমার বিশেষ কিছু যায় আসে না। আকাশ মির্জা তার প্রথম স্ত্রী অনিতাকে আদেশ দিলেন, নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। আকাশ মির্জার কথা শুনে উন্মাদের মতো আচরণ করতে লাগলেন অনিতা। সাজানো গোছানো বাসর ঘরটা একেবারে এলোমেলো করে দিলেন, সবকিছু এদিক ওদিক ছুড়লেন। উঠে এসে আকাশ মির্জার কলার চেপে ধরে বললেন, তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না আকাশ। আমি তোমার স্ত্রী, তুমি কিভাবে পারো? শুধুমাত্র আমি একটি বাচ্চা জন্ম দিতে অক্ষম, এজন্য আমাকে ছেড়ে দিতে? আকাশ মির্জা আমার দিকে এক পলক তাকালেন, এরপরে দ্রুত অনিতাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বললেন, তোমার আমার মধ্যে সব সম্পর্ক শেষ। আমি ইতিমধ্যেই তোমাকে মৌখিক তালাক দিয়ে দিয়েছি। ইসলাম মতে 3 তালাক দিলেই সম্পর্কের সমাপ্তি ঘটে। এখন শুধু কাগজে কলমে সম্পর্কটা শেষ হওয়া বাকি। অনিতা আকাশ মির্জার পায়ের কাছে বসে পড়লেন, অসংখ্য আকুতি মিনতি করলেন শুধুমাত্র নিজের সংসার বাঁচানোর জন্য। কিন্তু আকাশ মির্জার কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। তিনি এবার বেশ গর্জে উঠে বললেন, এসব নাটক বন্ধ করো, হয় ভালোই ভালোই বিদায় হও, আর নয়তো আমি সিকিউরিটি ডেকে তোমাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হব। সহসা আকাশ মির্জার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালেন অনিতা। তারপর একটু অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললেন, থুথু ছুড়ে দিলেন আকাশ মির্জার মুখে। ঘটনার আকস্মিকতায় আকাশ মির্জা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ ভর্তি হয়ে গেল অনিতার থুথু দিয়ে। আমার কাছে দৃশ্যটা বেশ মজাদার লাগলো। তার একটু পরেই অনিতা আমার দিকে এসে আমার গালে ঠাটিয়ে একটা চড় মারলেন। হতবিহবল আমি রাগী দৃষ্টিতে তাকাতেই উনি আরো একটা চড় বসিয়ে দিলেন। এরপর আমাদের থেকে কিছুটা দূরে গিয়ে বললেন, তোমরা কখনো সুখী হবে না, দেখে নিও। এক নারীর চাপা আর্তনাদ কখনো বৃথা যাবে না। বলে তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি ওনার যাওয়ার দিকে তাকালাম। আমি অনুমান করলাম নিশ্চয় সে এখন কোনো একটা ঘরের দূর আটকাচ্ছে। এত বড় মির্জা বাড়িতে তো আর ঘরের অভাব নেই। তারপর বিছানায় শরীর এলিয়ে দিয়ে হাউমাউ করে কাঁদছে আর বুক ভরা অভিশাপ দিচ্ছে আমাকে আর তার স্বামীকে। সেই কান্নার শব্দ খুব করুণ। আকাশ মির্জা আমার কাছে এসে আলতো করে হাত বুলিয়ে দিলেন আমার গালে। তার প্রতিটা স্পর্শে কেঁপে উঠলাম আমি। উনি ঠিক সেই জায়গাতেই হাত বুলিয়ে দিলেন যেখানে অনিতা চড় মেরেছিল। উনি বেশ মায়ামাখা কণ্ঠে আমার উদ্দেশ্যে বললেন, তুমি একদম কষ্ট পেও না। আমার মুখে থুথু দেওয়ার, তোমাকে চড় মারার উপযুক্ত শাস্তি ওই অনিতা পাবেই। আমি শুধু আর ঝামেলা বাড়াতে চাই না, এজন্য কিছু বললাম না। আজ রাত তোমার জন্য চিরস্মরণীয় করে তোলার ব্যবস্থা করছি আমি। অনিতার চড় খেয়ে যতটা না খারাপ লাগছিল তার থেকে কয়েক গুণ ভালো লাগলো ওনার মুখে মধুর মতো শব্দ শুনে। উনি আমাকে রেখে গেলেন দরজার খিল লাগিয়ে দিতে। এরপর পুনরায় ফিরে এলেন আমার কাছে। আমাকে আপদমস্তক ভালো করে পরখ করে নিয়ে বললেন, তুমি যাও, এই সব ভারী গহনাকাটি খুলে সাধারণ কিছু পরে নাও। এসবে মনে হয় তুমি অভ্যস্ত নাও। এখন অভ্যস্ত না হলেও ধীরে ধীরে ঠিকই অভ্যস্ত হয়ে যাব। মির্জা বাড়ির বউ হয়েছি বলে কথা, একটু তো এসবের সাথে মানিয়ে নিতেই হবে। আচমকাই আকাশ মির্জা নিজের মধ্যে আলিঙ্গনে সিক্ত করলেন আমাকে। ওনার এই আলিঙ্গন আমার মনে ভালো লাগার বীজ বপন করলো। যদিও উনি আমার জীবনে প্রথম পুরুষ নন, এর আগেও আমি আরো অনেক পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়েছি। তবে ওনার স্পর্শে আলাদাই একটা মাদকতার গন্ধ পেলাম। ওনার শরীর থেকে ভেসে আসা পুরুষালী গন্ধ আমাকে মাতাল করে তুলল। আমি ক্রমশ হারিয়ে যেতে লাগলাম ভিন্ন এক দুনিয়ায়। ক্রমশ ওনার স্পর্শ গভীর থেকে গভীরতর হতে লাগলো। আমাকে খাটে শুইয়ে দিলেন উনি। আমার হৃদস্পন্দন দ্রুত বাড়তে লাগলো। ধীরে ধীরে আমার হৃদকম্পন বৃদ্ধি হতে লাগলো। আমাদের মধ্যকার এই সম্পর্ক চূড়ায় উপনীত হতে যাবে এমন সময় হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ কানে এলো। আমাদের দুজনেরই অবস্থা এখন বেশ নাজুক, চরম উত্তেজিত হয়ে আছি দুজনেই। অপরদিকে দরজা ধাক্কানো বাড়তে লাগলো। কোনো উপায় না পেয়ে ক্ষিপ্ত মেজাজ নিয়ে উঠে পড়লেন আকাশ মির্জা। দ্রুত গিয়ে দরজা খুলে দিলেন। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়সী নারী, যিনি সম্পর্কে আমার শাশুড়ি মা, আকাশের মা শেফালি মির্জা। উনি এই বাড়ির কর্ত্রী। শুনেছি ওনার মুখের উপর এই বাড়িতে কেউ কোনো কথা বলতে পারে না। ওনার কথাই নাকি এখানে শেষ কথা। উনি বাসর ঘরে এসে প্রথমে আমার দিকে তাকালেন, এরপর আকাশকে বললেন, তুমি একটু আমার সাথে চলো আকাশ, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে আম্মু? তুমি জানো না আমি কৈফিয়ত চাওয়া একদম পছন্দ করি না। যদি ভালো চাও তো আমার সাথে এসো। আর এই যে মেয়ে, তুমি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। আমি হতবাক হয়ে গেলাম শেফালি মির্জার কথা শুনে। উনি তো নিজেই আমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে এনেছিলেন। তাহলে এখন কি হলো যে উনি
আমায় তাড়িয়ে দিতে চাইছেন? নিজের ভাবনার মধ্যে আমি শুনতে পেলাম উনি আবারও গলা খাঁকরি দিয়ে বললেন, কি হলো, শুনতে পারলেন আমি কি বললাম? যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে বিদায় নাও এই বাড়ি থেকে। আমি করুণ দৃষ্টিতে আকাশের দিকে তাকালাম। উনি আমার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বললেন, আম্মু যা বলেছে তাই করো। আমি তাজ্জব বনে গেলাম। এই লোকটা কি তাহলে মাম্মাস বয়? সবসময় মায়ের কথাতেই উঠবস করে। প্রথমে মায়ের কথায় নিজের প্রথম স্ত্রীকে ফেলে আমায় বিয়ে করলেন, আর আমাকেই চলে যেতে বলছেন। কিন্তু আমি তো ওই অনিতার মতো অবলা নই, তাই নিজের অধিকার ছাড়তে আমি নারাজ। সকলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমি পাশে গিয়ে বললাম, এটা আমার শ্বশুর বাড়ি, এখান থেকে আমি কোথাও যাব না। সাথে সাথে শেফালি মির্জা আকাশকে আদেশ দিলেন, এই মেয়েকে এক্ষুনি এখান থেকে বের করে দে। আকাশ তার মায়ের বাধ্যগত ছেলের মতো কাজ করলো। আমার অনিচ্ছা সত্ত্বেও টানতে টানতে আমায় ঘর থেকে বের করতে লাগলো। আমিও নাছোড়বান্দা মেইন দরজার সামনে আসতেই হাত চড়িয়ে বললাম, আপনি আমাকে বিয়ে করেছেন, আমি এখন আপনার বউ, এই মির্জা বাড়ির বউ, এই পরিবারের সদস্য। এভাবে হাত ধরে টানলেই আমি বিদায় হয়ে যাব না মির্জা সাহেব? শেফালি মির্জা রাগী গলায় নির্দেশ দিলেন। আর এক মুহূর্ত আমি এই মেয়ের চেহারা দেখতে চাই না। আকাশ মির্জা আমার গালে সপাটে দুটো চর বসিয়ে দিল। তারপর হুঙ্কার দিয়ে বলল, আমার মায়ের আদেশ আমি পালন করবই, তোকে যেতেই হবে। আমি এবার নিজের অধিকার আদায়ের জন্য লড়তে শুরু করলাম। সম্মানিত ভিউয়ার্স, গল্পটার পরের অংশ কেমন হতে পারে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।